মদিনাওয়ালা নবী বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, এই উম্মতেরা, জান্নাতের মধ্যে যে 100 ভাগ মানুষগুলো জান্নাতি হবে, এদের মাঝে 50 ভাগ আমার উম্মতের মাঝেই হবে। আল্লাহ বলেন, বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। হ্যাঁ উম্মতে মুহাম্মদী, তুমি বড় দামি, তুমি বড় সম্মানী, তোমার দাম আমি রবের দরবারে অনেক পরিমাণে বেশি। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি জাত তোমরা। কেন আমরা দামি? মূলে কারণ হলো 5টা। চিল্লা বলেন কয়টা? উম্মতে মুহাম্মদী রবের দরবারে কেন এত পরিমাণে দাম বান্দা শুনে যাও। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে। সব নবীদের নবী হলো আমগো নবী, সব নবীদের লিডার হলেন আমাদের নবী, ওই নবীর উম্মত হলাম আমরা। এর মানে হলো যেই নবী দামি, নবীর উম্মতেরাও দামি নাকি কম দামি? দামি হলাম 1 নম্বরে নবীর কারণে। তার কারণে সাইয়্যিদুল আম্বিয়া হলেন আমাদের নবী। মেরাজে আমার মায়ার নবীকে আল্লাহ যেদিন নিয়েছেন, কেউ বলেন জিবরাইল আর মিকাইল, কেউ বলেন জিবরাইল আর ইসরাফিল, 2 জনে উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবীর দরবার, মায়ার নবীকে নিয়ে যখন রওনা করলেন বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কত পবিত্র রব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলেন। নবীজিকে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল। যখন মেরাজে নেওয়ার আগে দুনিয়াবি সফরের শেষ ডেস্টিনেশন হলো বাইতুল আকসা, জেরুজালেমের আকসা মসজিদ। ওখানে যাওয়ার পরে বোরাকটাকে সুন্দর করে দেয়ালের মধ্যে বাইধা যখন মসজিদের মধ্যে ঢুকলেন, এই মুসলমানেরা বলেন না, ওই মসজিদের মধ্যে যে নবী ঢুকলেন, দিনে ঢুকলেন নাকি রাতে? নবীজির মেরাজ দিনে নাকি রাতে? সন্দেহ আছে? রাতের বেলা যখন ঢুকলেন, রাতের বেলা যাওয়ার পরে নবী তাকায়া দেখে কেউ কেউ সিজদা দেওয়া অবস্থায় ওখানে, কেউ কেউ রুকু দেওয়া অবস্থায়, আবার কেউ দাঁড়ানো। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাতে মসজিদের মধ্যে এরা কারা? মায়ার নবী বড় অবাক। সঙ্গে সঙ্গে জানায়া দেয়, জিবরাইল ভাই আমার, আমায় বলো না এরা কারা, আমায় জানায়া দাও। জিবরাইল কই, নবী আমার, আপনার সম্মান আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি, আল্লাহ পাক দুনিয়ার কাউরে মেরাজে নেন নাই, আপনারে নেওয়ার জন্য আমারে এবং মিকাইল ভাইকে পাঠায়া দিল। আপনাকে নেওয়ার জন্য আমরা মেরাজে নেওয়ার জন্য যে রওনা, এই জায়গায় আসলাম। আপনার সম্মান এত উঁচু আল্লাহ বানায়া দিলেন। আপনার মর্যাদার কারণে, আপনার সম্মানের কারণে সমস্ত নবীদের আল্লাহ আকসার মসজিদে হাজির করেছে। এরা সব হলো পয়গম্বর। ও নবী আমার, 2 রাকাত নামাজের ব্যাপারে যখন নির্দেশ আসলো, এবার ইমাম কে হয়ে যাবে? নবী কয় অন্যান্য নবীরা সামনে যাবে। জিবরাইল কয়, নবী অন্য কেউ সামনে যাবে না, বরং আপনি সামনে যাওয়া লাগবে। মায়ার নবী বলে, ইব্রাহিম নবী আমার বাবা, আদম নবী তো আমার বাবা, এরা বড় দামি, এরা সামনে যাবে। জিবরাইল কয়, ও পয়গম্বর, আপনি তো ইমামুল মুরসালিন, আপনার সামনে আদম
নবী যেতে পারবে না, ঈসা নবী যেতে পারবে না, মূসা নবী যেতে পারবে না, ইব্রাহিম নবী যেতে পারবে না, বরং আজকে আপনি ইমামুল মুরসালিন, আপনি সামনে যাবেন। আপনার আগে অন্য কোন নবীরা যেতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বলে সদকা রাহমাতান লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদ ফকরুল আউয়ালিন। সবার আগে আমার মায়ার নবী, কেউ আগে যেতে পারবে না। এই জন্যই তো নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইলেন না কমাইলেন। আল্লাহ কয়ে তোরা শ্রেষ্ঠ, তোরা দামি, এক নম্বরে আমার মায়ার নবীর কারণে তোমরা দামি। কারণ উনি নাবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হলেন আমার নবী, সমস্ত রসুলদের নবী হলেন আমার নবী। এত পরিমাণে দামি, এ কারণে উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি না কম? এই নবীর দাম কত? দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির দরবারে আল্লাহ আজরাইলকে পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য। তোমার আমার এমন নবী, আল্লাহ আজরাইলকে পাঠাইলেন রূহ কবজ করার ব্যাপারে পারমিশন নেওয়ার জন্য। চিল্লায় পড়া যাবে না মারহাবা। আজরাইল নবীর দরবারে আসছেন, আয়েশা বলে, ও পয়গম্বর, যদি পারমিশন দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারি, পারমিশন না দিলে আমি নিতে পারবো না। নবী কয়, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কয় আমার সন্ধান দাও। কয় জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে, কয় আগে যাও। জিবরাইলের সাথে আমার কথা বলার বাকি আছে, খবর দাও। জিবরাইল যখন আমার মায়ার নবীর সামনে আসলেন, নবীরে দেখার পরে চোখের পানি ফেলে জিবরাইল নিজেই কান্না করে। মায়ার নবী জিবরাইলে দেখলেন, নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফেলে কান্দে। জিবরাইল কয়, নবী আমার কেন কান্না করেন? রবের মোলাকাতে যাবেন, আপনার কান্না জীবনেও কোনদিন আমার আল্লাহ সহ্য করতে পারে না, কেন আপনি কান্না করেন আমারে বলেন। মায়ার নবী কয়, জিবরাইল আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, তুমি কেন কান্না করো আগে তুমি আমায় জানাও। জিবরাইল কয়, পয়গম্বর আমার, সব নবীদের দরবারে আমি গেলাম, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই না। সব নবীর দরবারে আল্লাহ যখন আমার আদেশ দিলেন আমি গেলাম। আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে, ইউসুফ নবীর দরবারে, ইউনূস নবীর দরবারে, সমস্ত নবীদের দরবারে আমি গেলাম। এটাই ছিল আমার কন্টিনিউ ওয়ার্ক, এটা আমার কাজ। আল্লাহ যখন বলবে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে হাজিরা দেওয়ার জন্য আমি রওনা। পয়গম্বর, তবে কারো দরবারে আমি এতবার যাই নাই যতবার আমি আপনার দরবারে আসলাম। আমি কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 1000 বার, তবে আপনার দরবারে 1000 2000 বার আমি আসছি এমন না। আল্লাহর পক্ষ থেকে ওহী লইয়া ও পয়গম্বর, আপনারে চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না, এজন্য বিরহের বেদনায় চোখের পানি ফেলায় আপনারে দেখার পরে আমি কান্দি। কেমন নবী জাননি? যেই নবীর চেহারা মোবারক কত পরিমাণে আলোকময়, কত সুন্দর জাননি রে বাবা। আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল, মায়ার নবী বলে, ইউসুফ নবী আপনি বড় সুন্দর। ইউসুফ নবী বলতে লাগলেন, নবী আমি বুঝি সুন্দর? আপনি তো আমার চাইতে বহু গুণে বেশি সুন্দর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইউসুফ নবীরে। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। ইউসুফ নবী কয়, আমি কি সুন্দর? আপনি আমার থেকে বহু গুণ সুন্দর।
আপনার চাঁদ মাখা চেহারা জীবনে কোনোদিন আমি দেখতে পারবো না। এই জন্য চোখের পানি ফালেয়া ফালেয়া বিরহের বেদনায় আমি কান্না করি। জিবরাইল কয়, নবী আমার, আপনি কেন কান্দেন আমায় জানান। মায়া নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল ভাই আমার কন্যা ফাতেমা আমার দেহের একটা অংশের মতো, ফাতেমা তো বিজাতুন মিন্নি। নবী যখন সফরে যাইতেন আগে ফাতেমা দরবারে বিদায় নিয়ে যাইতেন, আবার সফর শেষ হয়ে হুজরা মুবারাকার মধ্যে ঢুকলে আগে ফাতেমার সাথে নবী মোলাকাত করতেন। এত আদরের ফাতেমা। মায়ার নবী ডেকে বলে, জিবরাইল আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলা কান্না করিনি, আমি আমার হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি কান্না করি আমার এতিম উম্মতের জন্য যারা আমার না পায় চোখের পানি ফালা ফালা কান্দ। আমি থাকবো মদিনায়, আমার উম্মতেরা কত দূর, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ। এই বাংলাদেশের গাজীপুর জেলার মধ্যে কর্তইলের মাহফিলের মধ্যে নবীর কাহিনী শুনি না চোখের পানি ফালা কান্দে নবীর উম্মতেরা। এমন কোন একটা গরিব মানুষ নাই যেই মানুষটা জান্নাতে যেতে চায় না, এবং আমার মায়ার নবীর রওজা শরীফে যে সালাম দিতে চায় না। সবার মনের আশা আল্লাহ যাতে জীবনে একবার মক্কায় নেয়, আমারে মদিনায় নেয়, আল্লাহ যাতে আমারে জান্নাতে নেয়, এটা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে রে বাবা। এই গাজীপুর এলাকার সমস্ত লেবারেরা, সমস্ত শ্রমিকেরা এরা বড় লোক না, এরা টাকাওয়ালা না, বাড়ি গাড়ির মালিক না, অনেক দামি গাড়ির মালিক হতে পারেন নাই, আল্লাহ অনেক দামি দামি বাড়ির মালিক বানান নাই, বরং পরিশ্রম করে করে কোন রকম জিন্দেগি এরা চালায়। ডেলিভার মানুষ, দিন মজুর মানুষ, দিনে আনে দিনে খায়, কষ্ট করে জীবন চালায়। এদেরও জিজ্ঞেস করবেন জীবনে মদিনায় যাওয়ার আশা আসেনি, দেখবেন লেবার লোকটাও জানায় দিবে, তোমরা দোয়া করে দাও আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই ময়দানের মানুষেরা কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, মক্কা মদিনায় যাইয়া নিজের জীবনটারে ধন্য বানাইতে চান কারা কারা? আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়ায় আল্লাহরে দেখলাম। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে আপনি দান করেন। আরো জোরে পড়েন আমিন। চিল্লায় পড়তে হবে আমিন। বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মন থেকে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় সবাই মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে করি, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নাই তো উড়ে যাব জান্নাতে করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি
আশায় আছি সম্বল নাই করি কি উপায় মনে বড় মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় মনে বড় আশা ছিল মদিনায় যাওয়ার জন্য টাকার মালিক হওয়া জরুরি না রে বাপ। জুনায়েদ আল হাবিব কি বলে গেল, ওখানে যাইতে টাকা লাগে, টাকা কয় টাকা লাগে না। ওখানে যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে রে বান্দা। অন্তরে যার ইশক আছে রে, আল্লাহ ওনারে মক্কায় নিয়ে যায়। কত টাকাওয়ালা আছে, আল্লাহ এখানে মক্কা মদিনায় নেয় না, এমন নজির প্রমাণ আছে না? না, চিন্তা করিও না। যদি ইশক নিয়ে চলতে পারো, আল্লাহ আমারে তোমারে সবাইরে মক্কা মদিনায় নিয়ে যাব। সাগরের কিনারায় দাঁড়াইয়া পিঁপড়া বলে, হে মালিক, আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়া দাঁড়ায় দাঁড়ায় রবের দরবারে কান্দে আর বলে, আমার ডানাও নাই, আমি চাইলে উড়াল দিয়া মক্কা মদিনায় যেতে পারবো না, তবে ইশক দিলে আছে আল্লাহ গো, আমারে কি মক্কা মদিনায় নেওয়া যায় না? আল্লাহর কাছে পিঁপড়ার কান্দন বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার দরবারে যাও না, তোমার পায়ের মধ্যে নেও না, পিঁপড়ারে ধইরা নিয়া মক্কা মদিনা দেখা দাও না, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। কবুতর এসে কয়, কি রে বিমান তো হাজির, উঠোস না কে? পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে, কবুতর মক্কা মদিনা ঘুরায়া পিঁপড়ার জায়গায় না আবার পিঁপড়ারে বসায় দিছে। ওখানে যাদের টাকা লাগে না, বরং ইশক লাগে, ইশক লাগে। মায়ার নবীর জন্য উম্মতের এত পরিমাণে পাগল পারা, এত পরিমাণে পাগল পারা, এরপরেও সেকুলাররা কেন জানি আমার দেশের মধ্যে আমার নবীরই গালি দেয়। গালি দিলে তুমি অস্ট্রেলিয়ায় যাও, সারা দিন লাগে গালি দাও, অফলাইনে গালি দাও, কিন্তু এমন একটা দেশের মধ্যে কেন বারবার আমার মায়ার নবীর নিয়ে কটূক্তি করো? এই মানুষগুলো দেখো না নবীর জন্য কি পরিমাণে পাগল বাড়ায় এরা। যেই নবীর দাম আল্লাহ বাড়াইছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ যেই নবীর ব্যাপারে বললেন, পয়গম্বর আপনার জিকির, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করলাম, বাড়ায়া দিলাম। ওই নবীরে নিয়ে যারা কটূক্তি করে, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা এদের ভেতরে নাই। যারা সেকুলারের আল্লাহর এই তো মানে না, নবীরে মানবে দূরের কথা। এই যে সেকুলার, নব্য সেকুলার রাখাল রাহাজার নাম, সে আমার নবীরে নিয়ে কটূক্তি করলো, আল্লাহরে নিয়ে কটূক্তি করলো। এতটুকু জানে না আমার দেশের মানুষেরা উলামায়ে কেরাম প্রেমী, নবী প্রেমী, আল্লাহ প্রেমী। এরা সেকুলার না, বরং এরা তাওহীদি জনতা। আয়নাঘরের মধ্যে কোনো সেকুলাররা যায় না, বরং আয়নাঘরের মধ্যে তাওহীদি জনতাদেরকে রাখা হয়েছিল। যদি সেকুলারদের রাখা হতো, জীবনেও কোনোদিন সেকুলার বিপদে পড়ে ওই দেয়ালের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জীবনেও লিখতো না। একমাত্র তাওহীদি জনতারা বিপদে পড়লেও মনে করে আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, তবে আমার এই বিপদ থেকে উত্তরণের পথ একজন বের করে দিতে পারে, চিন্তা বলেন তার না। তাওহীদি জনতারা আয়না করে শহীদ আবু সাঈদের দিকে দেখো, শহীদ আবু সাঈদ সেকুলার না, তাহলে এর মানে বোঝা গেল আমাদের নতুন যে অভ্যুত্থান হয়ে গেল ওখানে যারা জীবন দিল এরা সেকুলাররা জীবন দেয় নাই, বরং তাওহীদি জনতারাই রক্ত দিয়ে জীবন দিল। এই তাওহীদি জনতা নিয়ে কটূক্তি কইরা আবার দেশের মধ্যে বড় বড় কথা বলবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, এটা হতে পারে না। আমার মায়া নবীর কটূক্তি করনেওয়ালারা বারবার সার পাবে, এটা সার দেওয়া যেতে পারে না। গাজীপুরের ময়দান থেকে জুনায়েদ আল হাবিব সবাই নিয়ে বলে গেলাম, এই প্রধান উপদেষ্টা আপনি ভালো মানুষ, উলামায়ে কেরাম বড্ড মহব্বত করে আপনারে, সবাই আপনারে ভালোবাসে, তবে মনে রাখবেন সেকুলারদের পক্ষ নিয়ে জীবনেও কাজ আগাইতে পারবেন না। যারা নবীরে নিয়ে কটূক্তি করে এদের বিচার বাইতুল মুকাররমের মেন গেটের সামনে সারা বাংলাদেশের তাওহীদি জনতারা দেখতে চায়। কারো কারো রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখা দাও। নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, ছাত্র সমাজ জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে সেকুলারদের ঠাঁই নাই, সেকুলারদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে রাখাল রাহার ঠাঁই নাই, রাখাল রাহার পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, নবী না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সুফিয়ায়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। সুফিয়ায়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা,
ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, দেশ শান্তির দেশ বানান, সেকুলার মুক্ত দেশ আল্লাহ তাআলা দান করেন। নাস্তিকরা পরিচয় নাস্তিক কেন? পরিচয় দেন হিন্দু, তাহলে কিছু বলবো না। পরিচয় দেন খ্রিস্টান, কিছু বলবো না। পরিচয় দেন ইহুদি, কিছু বলবো না। কিন্তু সেকুলাররা পরিচয় দেয় আগে ছিলাম মুফতি মাসুদ, এক নাম্বার চিটার, এক নাম্বার বাট্টা, মুফতি ছিলাম আমি। আল্লাহ যার পক্ষ থেকে হিদায়াতটা কাইরা নেগা, সে তো জীবনও পাবে না। আবু জাহালের সারা জিন্দেগি লাগাইয়া নবী বুঝায়, এরপরে তো বুঝেন। বাড়ি কি অনেক দূরে? নবীজির বাড়ি আর আবু জাহালের বাড়ি দূরে না কাছে? যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার, দেখছেন আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করতে সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? তো মারওয়া থেকে একটু দূর, একটু গেলেই তো হাম্মাম আবি জাহাল, আবু জাহালের বাড়ি। বর্তমানে কি কথা কয় না? যুগে যুগে জালেমদের বাড়ি বাড়ি থাকে না কয়লের মধ্যে, ঠিক কি না? ইন ফিউচারেও সমস্ত জালেমদের বাড়িগুলো কয়লের খানায় পরিণত হবে। এটাই যুগের পর যুগ প্রত্যেকটা জালেমরা পায়, কিন্তু এর পরবর্তী জেনারেশন এর থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব খারাপ। আবু জাহালের বাড়ি হাদি সাহেবে যাওয়ার পরে মুআল্লিম সাহেব কয়, আবু জাহালের বাড়ি দেখবেন নি? বাড়িটা কোন এজন ফার না খিচ্ছালায় না, বাড়ি তখন নাই, এটা হাম্মাম তো সামনে। তাহলে আমার বেগায় পড়ছে নগদ দুই নাম্বার না হইলে একবারে পেশাব পোশাক দিয়ে 1 নাম্বার। আবু জাহালের বাড়ি আইসি আর আয়াম। তারপরে সে কাজটা শেষ করিয়া আবু জাহালের বাড়ি থেকে বের হলেই একটু দূরে গেলেই নবীজির বাড়ি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, সাপোজ ওখানে নবীজির বাড়ি, এখানে আবু জাহালের বাড়ি, কিন্তু কপালে হিদায়াত আছে আছে। যতই বুঝাবেন বুঝবে না তো, কারণ কপালে হিদায়াত নাই। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদ, তাদের অন্তরের মধ্যে আছে বিধি, আর এই বিধি দিন দিন কমে না, দিন দিন খালি বাড়ে। আল্লাহ মুনাফিকদের থেকে আমার দেশকে আপনি হেফাজত করেন, জোরে পড়েন আমিন। কষ্ট হচ্ছে কি আপনাদের? জাগ্রত আছেন তো? আলহামদুলিল্লাহ, তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে 1 নম্বরে কার কারণে আমরা দামি? কার কারণে? নবীজির কারণে। নবীজি দামি, আমরাও দামি। 2 নাম্বার আমরা দামি কেন? 5টা কারণ। 2 নম্বরে আমরা দামি কুরআনের কারণে। সাইয়্যিদুল কুতুব, সমস্ত কিতাবদের লিডার আল কোরআন। সুবহানাল্লাহ করবেন না? সমস্ত কিতাবদের লিডার কোরআন, সাইয়্যিদুল কুতুব, সব কিতাবদের নেতা। এই কোরআনটা আমাদের। ওই কোরআন ঘরে আছে না নাই? ডেইলি কি পড়া হয়? ডেইলি পড়া হয় না, কিন্তু ডেইলি কি ফেসবুকে ঢোকা হয়? এখানে এমন কেউ আছেন যে হুজুর আমার মোবাইল আছে ফেসবুক নেই? ইম্পসিবল। আপনারা মোবাইল কিনলে ফেসবুক ডাউনলোড করাই থাকে, খালি লগ ইন করবেন আর ঢুকবেন ফেসবুক। ডেইলি আমি ফেসবুকে ঢুকলাম, ইউটিউবে ঢুকলাম, টিকটকে ঢুকলাম, ইনস্টাগ্রামে ঢুকলাম। কপাল পরা মুসলমান
যেই কোরআনের কারণে দামি হয়ে গেলাম, ওই কোরআনটা আমি ধরতেও পারলাম না ডেইলি একবার। কোরআনের কারণে আমরা বড় দামি। এই যে সামনে যে রমজান মাস আসতেছে, দেখবেন রমজান মাস আসলেই কোরআন ধরে, আর পরে আর ধরে না। পুরা বছরে একবার ধরলে হবে না, বরং পুরা বছরের মধ্যেই কোরআন পড়েন রে বাবা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমলটা যদি কন্টিনিউ করেন, এই লেবারেরা, এই শ্রমিকেরা, এই আল্লাহর বান্দারা শুনে যান রে বাবা, আপনার ঘরের মধ্যে রিজিক কম, তবে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ফজরের নামাজের পরে যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, যদিও আপনার রিজিক বেশি না, আল্লাহ অল্প রিজিকের মধ্যেও বরকত দিতে পারে কি পারে না? কোরআনের কারণে আমরা দামি। 3 নম্বরে সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসটা 11 মাসের চাইতেও দামি। ওই মাসের নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানে বরকত দিও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দিও আল্লাহ। কারণ রমজানের আগে কত মানুষ মারা যায়। আল্লাহ, আমি যদি 11 মাস বাঁচলাম, রমজান পাইলাম না, হইল না। রমজান আমি না পাইলে আমার জীবনটা কেমন জানি হয়ে যাবে রে আল্লাহ। তুমি আমারে 11 মাস বাঁচায় কিলা, যদি রমজানে আমি না থাকতে পারি। যেই রমজানে একটা নফল ইবাদত করলে নফল নফল থাকে না, ওটারে ফরজের সমতুল্য বানায় দেয় কি? রমজানে যদি ফরজের কামল করেন, একটা ফরজের সমতুল্য 10টা না 20টা না, কয়টা? নফল হয়ে যাবে কি, আর ফরজ হবে কয়টা? চিল্লা পড়ে না আল্লাহু আকবার। তাহলে পুরো 11 মাস পেলাম, আল্লাহ রমজানই পেলাম না, আমার তো বদনসিব। আল্লাহ তুমি রমজান পর্যন্ত বাঁচায়ো। জোরে পড়ে না আমিন। নাকি বাঁচবেন এই গ্যারান্টি আছে? কে দিবে আপনার গ্যারান্টি? কে দিবে? আছে কেউ দেওয়ার মতো? আপনার ডাক্তার? কেউ নাই। এই প্রতিদিন বগুড়ায়, গতকালকের আগের দিন, আমি গত 5 দিন ছিলাম উত্তরবঙ্গে, তো গতকালকে প্রোগ্রাম ছিল নওগাঁয়, তো কালকের আগের দিনে নওগাঁয় বগুড়া থেকে বের হল হোটেল ম্যানেজার যিনি, উনি আমাকে বললেন, হুজুর মুরগি কিনে আনবো, একদম দেশি মুরগি গ্রাম থেকে। বললাম ঠিক আছে, ভালো খাবার আনতে পারেন। উনি সকালবেলা হোটেলে ঢুকবে 8টা বাজে, রোড পার হবে, লোকাল রোডে চলে আসছে, মেন রোডে না, লোকাল রোডে। এটা মাটির ট্রাক উল্টা এসে মেরা দিল, 2 হাত পেছনে গিয়ে পড়ল। আমার চোখের দেখার 2 দিন আগে। সারাদিন নিয়ে গেল TMSS, বাংলাদেশের একটা বড়, হ্যাঁ TMSS, মমইনের পাশে যেটা, ওখানে নিয়ে গেল। ওখান থেকে বের করে দিল, না চিকিৎসা নাই, নিয়ে গেল জিয়া মেডিকেল বগুড়ায়। জিয়া মেডিকেলে নিল, ICU খালি নেই। সারাদিন লোকটা পরে রইল। মাগরিবের সময় আমি বের হব, আমাকে বলতেছে, হুজুর এই মাত্র টেলিফোন করে জানিয়েছে লোকটা নাই। আপনি দেখলে অবাক হবেন, কি বডি, কি হাই, কি তরতাজা। আহ, মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আজকে উনি কই? উনি আপনার মরণের পরে আপনার বিবিও বলবে আপনার লাশ। যেই বিবির জন্য, সন্তানের জন্য এত পরিমাণে মায়া আপনার বাপ, মনে রাখবেন নিঃশ্বাসটা বের হয়েছে আর নিতে পারেন নাই। দুনিয়ার কাছে আপনার বডির বিন্দু মাত্র পরিমাণ দাম নাই রে বাপ। এই আল্লাহর বান্দারা, কোন সময় মরণ হবে জানা নাই।
কেউ জানে না, আমার বাবাই জানে না, দাদাই জানে না, কেউ জানে না। আমি বয়ান শেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় যায় কালকে বয়ান করতে পারবো, এই ব্যাপারে গ্যারান্টি কেউ আমারে দিতে পারবে না রে বাবা। অ্যাক্সিডেন্টে কত মরণ দেখি আমরা, কত মানুষ মারা যায়। আমার চাইতে বেশি মরণ অ্যাক্সিডেন্টের লাইনে, আপনারা দেখেন না বেশি। প্রতিদিন রাত লাশ 2 রোডের ডিভাইডারে লাশ ফেলায় রাখছে। লাশের মাথার মগজগুলো এক জায়গার মধ্যে পড়ে আছে, ব্লাড গুলো এক জায়গায় পড়ে আছে। একটা লুঙ্গি দিয়ে ডেকে রাখছে, মাছি মশা গুলো উপরে বন বন করে। বহুত নজির প্রমাণ আছে রে, পরিবারটা পর্যন্ত জানে না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, সে লাশ হয়ে গেল, কারো জানে না। কোন সময় আমার মরণ হবে, কোথায় হবে আমি জানি না। বালিশের সঙ্গে একটু মাথাটা লাগে চিন্তা করিলেন না বাপ। 11 মাস যদি আপনি পান, রমজান না পাইলে তো লাভ হলো না। আল্লাহ গো, এতগুলা মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাইলাম আল্লাহ, যেখানে 40 জন থাকে একজন নাকি তুমি মুস্তাজাব দাওয়া রাখো। আল্লাহ গো, যার হাত পছন্দ হয়, যেই মানুষের কথা পছন্দ হয়, তার হাতের উসিলায় রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া রমজানের রহমত মাগফিরাত নাজাত তুমি নসিব করে দাও, বলেন আমিন। রমজানের কারণে বড় দামি আমরা, কিন্তু কত কপাল বুড়া আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে না, জুয়ান গুলায় আছে না নাই? দিনের বেলা আঞ্জা দিয়া দুইরা হোটেলের মধ্যে গিয়া খায়, আবার হোটেলের সামনে লাগানো আছে, এখানে সেফটির সাথে খাওয়ানো হয়। নাউজুবিল্লাহ কয় না? কার সাথে সেফটি করো? কাছ থেকে বাঁচো? তোমার বাবায় দেখে না, মায় দেখে না, তোমার বিবি দেখে না, সন্তান দেখে না, একজন তো দেখে, চিন্না বলেন তার নাম। বুজুর্গ 2টা মুরিদের হাতে 2টা মুরগি দিয়া দিলেন। হ্যাঁ, 2 মুরগি নিয়ে তোমরা যাও, এমন জায়গায় জবাই করো যেখানে কেউ তোমাদের দেখে না। 2 মুরগি নিয়ে রওনা। কিছুক্ষণ পরে মুরগি জবাই করে একজনে নিয়ে আসলো, আর একজনে জবাই ছাড়া জীবিত জীবন্ত মুরগিটা নিয়ে আসলো। বুজুর্গ কয়, এই মুরিদ তুমি কেমনে জবাই করলা আমারে বলো না। বুজুর্গ, আমার এই মুরগিটা নিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে গেলাম, গহীন জঙ্গলে ঢুকার পরে হঠাৎ করে জবাই করবো এমন একটা ভাব যখন হয়ে গেল, আমি তাকে এদিকে একটা লোক দেখা যায়, ওই লোকটা আমার দেখে ফেললো। আমি জঙ্গল থেকে মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম, কারণ শর্ত মানতে পারি নাই। আমি মুরগিটা ওই জায়গায় জবাই করতে পারলাম না। এরপরে এই মুরগিটা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরের মধ্যে। আমার ডানে দেখলাম দেয়াল, আমার বামে দেখলাম দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে হলো মাটি, আমার চারোদিকে দেয়ালে ঘেরা। আমার কেউ দেখে না, আমার বিবি দেখে না, আমার মায় দেখে না, আমার বাবায় দেখে না। সঙ্গে সঙ্গে আমি মুরগিটাকে জবাই করে আপনার দরবারে নিয়ে আসলো। এবার ওই বুজুর্গ কয়, হ্যাঁ মুরিদ, তুমি মুরগি জবাই না করে কেন আমার দরবারে নিয়ে আসলো, আমারে বলে দাও না। বুজুর্গ, আমার এই মুরগিটা নিয়ে আমি জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে গেলাম, ওখানে কোনো মানুষ আমারে দেখে না। তাকায়া দেখি আসমান মনা রব আমারে তাকায়া তাকায়া দেখে। আমি এই মুরগি নিয়ে যখন আমার ঘরের মধ্যে গেছি, আমার বিল্ডিং এর দরওয়াজা লাগানো, আমার রুমের ডানে দেয়াল, বামে পাল, আমার উপরে ছাদ, আমার নিচে মাটি, আর বলে আমি কেউ আমার দেখে না। মনে হয় আল্লাহ আমার দিকে তাকায় আছে। ওই মুরগি নিয়ে আমি যেখানে গেছি, সব জায়গায় কেউ নাই। কে আছে?
আমি কোনো জায়গায় মুরগি জবাই করতে পারি নাই, মুরগি জবাই না করে এই জীবন্ত মুরগিটা আমি আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ কয়, আমার তো মুরগি জবাই করা দুইজনের দ্বারা উদ্দেশ্য না, এই দুইজন মুরিদের মধ্যে আমি কাকে তাকওয়ার লেভেলে উচ্চ হয়ে গেল, উন্নীত হয়ে গেল, আমার মরণের পরে কে খেলাফত পাওয়ার যোগ্য এটা দেখার জন্য, এটা বুঝার জন্য দুইজনের হাতে মুরগি দিয়া দিলাম। যে মুরগি জবাই করে নিয়ে আসে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যেতে পারে নাই, যে মুরগি জবাই না করে আমার দরবারে আনলো, আমার মরণের পর আমি তোমারই আমার খেলাফত দিয়া দিলাম। আউলিয়ারা কারে উকবায় ফতিয়া, জাহেলারা কারে দুনিয়ায় ফতিয়ার, আর গরিবে নেকো তু তৈয়ার হয়, জুনা মাঙ্গে উস্তো তু বেজার।